হ্যালো সবাইকে, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কি জন্য আমাদের Google AdSense অ্যাকাউন্ট ডিসেবল হয়, AdMob অ্যাকাউন্ট ডিসেবল হয় এবং সেই এক্স্যাক্টলি যে কারণগুলোর জন্য আমাদের AdSense বা AdMob অ্যাকাউন্ট ডিসেবল হয় সেটা দেখাবো এবং আমি দেখাবো যে কি প্রসেসে আপনারা আপনাদের AdSense যে ডিসেবল AdSense অ্যাকাউন্টটা আছে বা AdMob অ্যাকাউন্ট আছে সেটা আপনারা রিকভার করতে পারবেন। ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটি কথা অবশ্যই বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো শুরু করার আগে আমি আপনাদের কিছু কথা বলে নিতে চাই যে AdSense হচ্ছে গুগলের যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর যেটাকে কি বলতে পারেন আপনারা, ফাদার বলতে পারেন। ঠিক আছে? আর বাকি যে প্রোডাক্টগুলো আছে যেমন হচ্ছে AdMob, তারপরে হচ্ছে AdWord, তারপরে আর বাকি যেগুলো আছে সেগুলো সব হচ্ছে আপনার চাইল্ড বা সন্তানের মতন। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার AdSense অ্যাকাউন্ট এবং বাকি সব অ্যাকাউন্টকে মেইনটেইন করে। ঠিক আছে? তো আপনার AdSense অ্যাকাউন্টে যদি কোনো ভায়োলেশন হয় তাহলে তার যে চাইল্ডগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো আপনার সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। ইদানিং এর মধ্যে আমাদের বেশিরভাগ হচ্ছে যে AdSense অ্যাকাউন্টে ডিসেবল হচ্ছে, আমাদের প্রচুর AdSense তারপরে AdMob অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে। তো সেটার কারণটা কি? তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে দেখুন আমি এখানে গুগলের যে AdSense এর যে পলিসিটা আছে, ঠিক আছে, ওদের অনেকগুলো পলিসি আছে। তো আমরা যেহেতু গুগলের প্রোডাক্টগুলো ইউজ করব, গুগল থেকে আমরা একটা আর্নিং করব, আমাদেরকে অবশ্যই কিন্তু গুগলের যে পলিসিগুলো আছে সেগুলো মেনটেন করে কাজ করতে হবে। তা আমরা এই জায়গাটাই আসলে আমাদের যে ভুলটা হয়, আমরা ওদের পলিসিগুলো মেনটেন করতে পারি না ঠিকমতো। তো এখানে গুগল AdSense এর পলিসিটা দেখুন। এখানে গুগলের AdSense এর অনেকগুলো পলিসি আছে। তো এখানে একটি পলিসি হচ্ছে দেখুন, ইনভ্যালিড ক্লিকস অ্যান্ড ইমপ্রেশনস। ঠিক আছে? তো ইনভ্যালিড ক্লিকের জন্য কিন্তু আমাদের অনেকের অ্যাকাউন্ট ইদানিং সাসপেন্ড হচ্ছে বা ডিসেবল হচ্ছে। তারপর হচ্ছে এনকারেজিং ক্লিকস অর ভিউস। ঠিক আছে? তারপর ট্রাফিক সোর্স, কোন জায়গা থেকে ট্রাফিকগুলো আসতেছে আপনার ওয়েবসাইটে বা আপনার অ্যাপে, এটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। তারপর অ্যাড বিহেভিয়ার, হ্যাঁ, আপনার অ্যাড কখন শো করতেছে, কোথায় আপনি অ্যাড বসাচ্ছেন, কোন জায়গায়, ঠিক জায়গায় বসাচ্ছেন কিনা, হ্যাঁ, যে দেখেন অ্যাড প্লেসমেন্ট। তারপর সাইট বিহেভিয়ার, আপনার সাইটে কি সব বিহেভিয়ার ঠিক আছে কিনা, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। তারপর এদিকে আপনারা আরো অপশন দেখতে পাবেন, আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে এখানে দেখুন গুগল পাবলিশার পলিসি, এখানে ইলিগাল কন্টেন্ট, ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এখানে কপিরাইটের প্রবলেম হয় বিভিন্ন, তারপর ডেঞ্জারাস কন্টেন্ট ইউজ করতে পারবেন না, তারপর অ্যানিম্যাল ক্রুয়েলিটি ব্যবহার করতে পারবেন না। তো এইভাবে অনেক কিছু আছে। তা আমরা যেটা হয়, আমরা এই পলিসিগুলো সম্পর্কে আমাদের খুবই কম ধারণা সকলের। ঠিক আছে? সেই জন্য হচ্ছে আমরা এই পলিসিগুলো মেনটেন করি না, অসংখ্য পলিসি। তো এই পলিসিগুলো আমরা মেনটেন করতে পারি না, যার কারণে আমাদের AdSense অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। তো সাথে সাথে আমাদের AdMob এবং বাকি যে গুগলের প্রোডাক্টগুলো আছে সেগুলো সাসপেন্ড হয়। তো এখন যদি বলি যে কিভাবে আপনারা এই AdSense যদি ডিসেবল হয়ে যায় তাহলে এটা কিভাবে সমাধান করবেন, তো এই বিষয়টা খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয়। ঠিক আছে? গুগল খুবই ক্রিটিক্যাল একটা কাজ করে, একজন ব্যক্তির জন্য একটা AdSense খুলতে পারবে, এটা খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয়। তো একবার যদি অ্যাকাউন্ট সাসপেন্ড হয় তো গুগলের সকল প্রোডাক্ট আপনি আর ব্যবহার করা থেকে আপনাকে বিরত রাখবে, আপনি ইউজ করতে পারবেন না। তো এখন কিভাবে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ডিসেবল অ্যাকাউন্ট আমরা কিভাবে ঠিক করব, বা আমাদের প্রসেস কি, পরবর্তী নেক্সট প্রসেস কি? তো প্রথম প্রসেস আমি আপনাকে বলি যে আপনি যদি আপনার অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়, সবার প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে যে আপনারা কি কারণে আপনাদের ভায়োলেশনটা হয়েছে, ঠিক আছে, কি কারণে আপনার AdSense অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা সমাধান করতে হবে। কেননা আপনি যদি আবার নতুন একটা AdSense অ্যাকাউন্ট তৈরি করে আবার সেম সাইটে আপনি ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে ওই যে ভায়োলেশনটা হয়েছে সেটার জন্য আপনার নতুন যে AdSense অ্যাকাউন্টটা তৈরি করবেন সেটাও কিন্তু ডিসেবল হতে পারে। তো সেই জন্য আপনার অ্যাপের মধ্যে বা আপনার ওয়েবসাইটে
যে ভায়োলেশন রিলেটেড ব্যাপারটা আছে সেটাকে আপনাকে আগে সলভ করতে হবে, তারপর হচ্ছে আপনি চিন্তা ভাবনা করবেন যে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব। তো তারপরে এখন গুগলের আপনি যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে যদি আপনার মনে হয় যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোনো কারণে ওরা ভুলবশত আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিছে, তো সেই জন্য আপনি কি করতে পারেন, আপনি গুগলকে আপনি একটা মানে আপিল করতে পারেন, একটা আবেদন দিতে পারেন যে আমার এই সমস্যার কারণে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, কেন হয়েছে, মানে আপনি ওটা সম্পর্কে আপনি একটা আপিল করতে পারেন। ঠিক আছে, তো আপিল করলে যেটা হয় আমি বলে রাখি যে আপিল করলে হচ্ছে মানে খুব একটা অ্যাকাউন্ট রিকভারি হয় এটা খুবই কম। ঠিক আছে, মনে করেন 90% লোকের অ্যাকাউন্ট সলভ হয় না এই সমস্যাটা। ঠিক আছে, অ্যাকাউন্ট রিকভার হয় না। তার কারণ হচ্ছে আমরা যখন গুগল অ্যাডসেন্স বা গুগল অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন সেখানে কিন্তু আমরা টিক চিহ্ন দিয়ে আসি। হ্যাঁ, গুগলের প্রাইভেসি পলিসি ওখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে আসি যে মানে আমরা ওদের প্রাইভেসি পলিসিগুলো মেনটেন করে তারপরে কাজ করব। হ্যাঁ, তো পরবর্তীতে যখন আমরা আবার আপিল করি তখন আসলে এটা কাজ হবে না, কারণ তারা তো আগেই আমাদের থেকে সম্মতি নিয়ে নিয়েছে যে আমরা তাদের পলিসিগুলো মেনটেন করে কাজ করব। তো তারপর আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে আপিল করবেন। ঠিক আছে, তো সেটার জন্য জাস্ট এখানে আপনারা গুগলে গিয়ে এভাবে লিখবেন যে সাপোর্ট। ঠিক আছে, আমি দেখাচ্ছি support.google.com/adsense। ঠিক আছে, support.google.com/adsense লিখে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা পলিসি অপশন পাবেন। ঠিক আছে, একটু নিচে আসবেন, নিচে আসলে আপনারা এখানে পলিসি অপশন পাবেন। তো পলিসি অপশনে যখন আপনারা ক্লিক করবেন এখানে ফিক্স পলিসি ইস্যুস, ঠিক আছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আচ্ছা, তো এখানে ক্লিক করার পর আপনার ডান পাশে আরো কিছু অপশন দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে স্পেসিফিক ভাবে বলা আছে যে কি কারণে আপনি আপিল করবেন। এখানে অনেকগুলো বিষয় কিন্তু আলাদাভাবে বলা আছে। তো এখানে দেখুন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল ফর ইনভ্যালিড ট্রাফিক, এই বিষয়টি সবচেয়ে বেশি হয় যে ইনভ্যালিড ট্রাফিকের জন্য আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। তো এখানে আরো দেখতে পাচ্ছেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট মে বি ডিসেবল ফর পলিসি রিজন। ঠিক আছে, পলিসি মানে ভায়োলেশন করার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট রিমুভ আমাদের ডিসেবল করে দিছে। তো আমরা যদি এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর পলিসি রিজন, এখানে আলাদা একটা জিনিস খেয়াল রাখবেন যে ফর্মগুলো কিন্তু এক একটার জন্য আলাদা আলাদা। তো এখানে দেখুন, এখানে একটা গুগল একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে যে ক্যান মাই অ্যাকাউন্ট বি reinstated after being disabled for policy reason, মানে পলিসি রিজনের জন্য আমার অ্যাকাউন্ট যদি ডিসেবল হয় সেই অ্যাকাউন্টটাকে আমরা ফেরত পেতে পারি। তো এখানে আপনারা জাস্ট এখানে দেখুন এই যে অ্যাকাউন্ট ডিসেবল অ্যাপিয়াল ফর্ম। ঠিক আছে, এই যে আছে এখানে। তো এটিতে আপনারা ক্লিক করলে আপনাদেরকে একটি ফর্ম দেখাবে। হ্যাঁ, তো এই ফর্মটি আপনারা ফিল আপ করে এখানে আপনি নাম দিবেন, আপনার অ্যাকাউন্টের নাম। ঠিক আছে, গুগল নাম, তারপর গুগলের নেম, আপনার নেম দিবেন, তারপরে এখানে আপনার কন্ট্যাক্ট মেল দিবেন, অ্যাডসেন্স বা অ্যাডমোবে যে লগ ইন ইমেলটা ছিল সেটা আপনি এখানে দিবেন। ঠিক আছে, তারপর আপনাকে এখানে অ্যাডসেন্স পাবলিশার আইডি দিতে হবে। তো আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ডিসেবল হয়েছে বা যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার অ্যাডমোবের সাথে রিলেটেড ছিল, এখন একটা কথা বলে রাখি, আপনি যখন একটা অ্যাডমোব অ্যাকাউন্ট তৈরি করবেন তখন তারা আপনাকে রিলেটেড একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং হচ্ছে একটি আরো কিছু গুগলের প্রোডাক্টের অ্যাকাউন্ট আপনাকে তৈরি করে দেয়। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এখানে অ্যাডসেন্স পাবলিশার আইডিটা এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার যে ওয়েবসাইট বা আপনার যে অ্যাপে সমস্যা, ঠিক আছে, তো আপনি ওই অ্যাপের লিঙ্কটা এখানে দিবেন বা অ্যাপের আইডিটা এখানে দিবেন বা ইউআরএল দিবেন। তারপরে বলছে যে আপনার কাছে কি ইমেল গেছে কিনা যে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে, আপনি এখানে টিক দিয়ে দিবেন যদি আপনি একটা মেল পেয়ে থাকেন যে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করা হয়েছে, এখানে টিক চিহ্ন দিবেন। তারপর এখানে আপনি বিস্তারিতভাবে লিখবেন যে কি কারণে আপনার এই সমস্যাটি হয়েছে এবং মানে আপনি ওদেরকে বলতে যাচ্ছেন যে আপনার ফল্ট কি, ভুল কি হয়েছে, এগুলো লিখে আপনি এখানে সাবমিট করবেন ওদেরকে। জাস্ট এখানে লিখে আপনি সাবমিট করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওদের কাছে 90 দিনের মধ্যে আপনি হচ্ছে আর কোনো আপিল করতে পারবেন না। এই আপিলটা 90 দিন মানে ওরা যাচাই করবে, তো ওরা যাচাই করে আপনাকে ওরা রেসপন্স দিবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে খুব একটা বেশি কাজ হয় না, যেটা সত্যি কথা। অনেকেরই হচ্ছে
এই রেসপন্সটা হয় না এবং ডিসেবল অ্যাকাউন্ট রিকভার হয় না। তো পরবর্তী কাজ কি, তাহলে আমরা কিভাবে হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব? আমাদের অ্যাকাউন্ট যদি না হয় তাহলে আমরা কিভাবে কি করব? আচ্ছা, তো নতুন অ্যাকাউন্ট তৈরি করার অনেকগুলো স্টেপস আছে, ঠিক আছে? আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো যাই হোক পুরো ভিডিওটা একটাতেই কভার করে দিচ্ছি পুরো বিষয়টা। এরপরে যেটা করতে হবে যে আপনার যে অ্যাডমোব থাকবে যেটা ডিসেবল হবে, আপনি সেখান থেকে আপনার অ্যাপ আইডি ডিলিট করবেন, ঠিক আছে? অ্যাপ আইডি, তারপর হচ্ছে অ্যাড আইডি, অ্যাড ইউনিট যে আইডি থাকে, তারপর আপনার হচ্ছে আপনার সব কিছু ওখান থেকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? তারপর আপনাকে ওই যে অ্যাপটা, আপনি যদি কোনো অ্যাপ আপনার প্লে স্টোরে থেকে থাকে সেটাও আপনাকে ডিলিট করতে হবে, কারণ আপনার অ্যাপ আইডি, তারপর হচ্ছে অ্যাড ইউনিট আইডি, এগুলো কিন্তু আপনার অ্যাপে ব্যবহার করছে, ঠিক আছে? তো আপনার অ্যাডমোব যদি ডিসেবল হয়ে যায়, অ্যাডমোব যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই অ্যাপে কিন্তু অ্যাডমোবের অ্যাডও দেখাবে না, তাই আপনাকে ওগুলো ডিলিট করে দিতে হবে। আর যদি কোনো অ্যাপ থেকে থাকে তাহলে ওইটাও আপনাকে ডিলিট করতে হবে, কারণ আপনি যদি আবার নতুন অ্যাডমোব তৈরি করেন তাহলে সেটার কিন্তু আইডি আপনাকে আবার আপনার অ্যাডে বসাতে হবে, কিন্তু আপনার আগের অ্যাপে কিন্তু আগের যে অ্যাডমোবটা ছিল সেটার আইডিগুলো ব্যবহার করা, তো সেই জন্য আপনাদেরকে কিন্তু অ্যাপও ডিলিট করতে হবে। তারপর যেটা হয় যে কিভাবে কি করবেন, আপনারা যে অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনাদেরকে সেটি ডিলিট করতে হবে, সেটি ক্যান্সেল করে দিতে হবে। অ্যাডমোব যেটা আছে অ্যাকাউন্ট, সেটা ডিলিট করতে হবে। এবং গুগল অ্যাডসের একটা অ্যাকাউন্ট আছে, তো এই তিনটা অ্যাকাউন্ট আপনাদেরকে ডিলিট করতে হবে। তিনটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি হয় আমি আপনাদেরকে বলেছি, যে যখন আপনি একটা অ্যাডমোব অ্যাকাউন্ট তৈরি করবেন তখন গুগল কি করে, তাদের অন্যান্য প্রোডাক্টগুলো আপনাকে তৈরি করে দেয়। আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওই জিমেলে এবং একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওই জিমেলে আপনাকে ক্রিয়েট করে দেবে। সো আপনাদেরকে এগুলো ডিলিট করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা পদ্ধতি যেটা ব্যবহার করতে পারেন, যে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা থাকে, ঠিক আছে, আপনারা ওই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন। আপনারা ওই পুরো জিমেল অ্যাকাউন্টটাই ডিলিট করতে পারেন। আমি আপনাদেরকে দেখাতে পারি যে জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনারা ডিলিট করবেন। আপনি জাস্ট হচ্ছে আপনার ব্রাউজারে যাবেন, গিয়ে যে ইমেলটা ডিলিট করবেন সেখানে আপনার ব্রাউজার ফিল হবে, তারপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে? সেখানে যাওয়ার পর আপনারা এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে যাবেন। পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর ডাটা অ্যান্ড সিকিউরিটি, মেবি দুঃখিত, হ্যাঁ এখানে। তো ডাটা অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পর এখান থেকে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এই জিমেল অ্যাকাউন্টে চলে যাবে। এখানে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনারা একটা ডিভাইসে, ঠিক আছে, একটা ডিভাইসে একটাই অ্যাডসেন্স তৈরি করা যায়। মানে আপনার কম্পিউটারে বা মোবাইলে যদি আপনি একবার অ্যাডসেন্স বা গুগল অ্যাডমোব তৈরি করেন, সেখানে কিন্তু আপনি আবার সেকেন্ড টাইম তৈরি করতে পারবেন না। এটা কিন্তু খুবই রিস্কি ব্যাপার, ঠিক আছে? অনেকে হবে বলবে যে হ্যাঁ আপনি তৈরি করেন, এভাবে ওভাবে করেন, কিন্তু করলে হয়তো পরবর্তীতে কিন্তু অ্যাকাউন্ট টার্মিনেট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ গুগল আপনার ওই ডিভাইসের আইপি অ্যাড্রেস কিন্তু তাদের কাছে ট্র্যাক থাকে। এখন আইপি অ্যাড্রেস যদি আপনি চেঞ্জও করে ফেলেন, তারপরে কিন্তু আপনার যে ওই ডিভাইসটা থাকে, ওই ডিভাইস অ্যাড্রেসটা কিন্তু গুগলের কাছে থাকে। তো গুগল আসলে মানে অনেক স্ট্রিক্টলি মানে কাজগুলো মেনটেন করে, তা আসলে এইভাবে সম্ভব হয় না, ঠিক আছে? আপনি যদি ওই জিমেল অ্যাকাউন্টটা তৈরি করে যদি নতুন একটা জিমেল ক্রিয়েট করে ওইটা যদি অ্যাডমোব তৈরি করেন, তাহলে মানে খুবই স্ট্রাইক্ট বিষয়টা, ঠিক আছে? তো এখন সমাধান কি, আসলে আমরা কিভাবে সমাধান করব, আমরা কিভাবে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা তৈরি করব? একেবারে একটা সহজ একটা পদ্ধতি বলি, সেটা হচ্ছে আপনারা জাস্ট অন্য একটা ডিভাইস থেকে, আপনার বাসার যদি অন্য কারো কোনো ডিভাইস থাকে, অন্য কোনো ফোন থাকে যেটাতে হচ্ছে আপনার এই জিমেলের সাথে কোনোভাবে সম্পর্ক নাই, ঠিক আছে, ওইরকম একটা ফোন আপনি নেবেন, ওইখানে একটা নতুন একটা জিমেল তৈরি করবেন। খেয়াল রাখবেন ওই জিমেলের কোনো তথ্য আপনার এই অ্যাডমোবের যে তথ্য দিচ্ছেন এই তথ্যগুলোর সাথে যাতে ম্যাচ না করে, ঠিক আছে? আপনার নাম দিবেন চেঞ্জ করে, ইমেল অ্যাড্রেস তো দিবেন চেঞ্জ করে। পেমেন্ট অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যে আগে যে অ্যাডসেন্সে যে অ্যাডমোবে পেমেন্ট অ্যাড্রেস যেটা ব্যবহার করেছেন সেটা কিন্তু আপনি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিবেন না, ঠিক আছে? নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিলে কিন্তু প্রবলেম হতে পারে আপনার। তো আপনি পেমেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে অন্য ফোন থেকে করবেন, আর এভাবে করে আপনি অন্য ফোনে নতুন একটা জিমেল তৈরি করে সব কিছু চেঞ্জ করে আপনি ওখানে একটা অ্যাডমোব অ্যাকাউন্ট তৈরি করবেন। তৈরি করে
ওখান থেকে আপনি এটা মেনটেন করেন। ওখানে পেমেন্ট পলিসি, এই পেমেন্ট অপশন আছে, ওখানে পেমেন্ট অপশন অ্যাড করেন, অ্যাডমোবটা অ্যাপ্রুভ হোক, ওখানে সবগুলো প্রোডাক্ট পাবেন। দেন আপনি কিন্তু চাইলে ওই জিমেলটা কিন্তু তারপরে আপনি আপনার আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। আপনি জাস্ট ওই ফোন থেকে এটা ডিলিট করে দিয়ে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে আপনি ওই জিমেলটা দিয়ে ওই অ্যাডমোবটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তুমি খেয়াল রাখতে হবে আপনার কিন্তু আগে যে ডিসেবল হয়েছে যে অ্যাকাউন্টগুলা, সেগুলো কিন্তু আপনাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে? আপনি যে অ্যাডমোব বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে, রিমুভ করতে হবে আপনার ডিভাইস থেকে। অর্থাৎ আপনার ডিভাইসে কোনো রকমের অ্যাডসেন্স, কোনো রকমের অ্যাডমোব রাখতে পারবেন না। সব অ্যাকাউন্ট আপনি জাস্ট ডিলিট করে দিবেন। দেন আপনি আপনার পিসিতে বা ফোনে আপনি নতুন অ্যাডমোবটি ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এটি আসলে অনেক বিশাল একটি প্রসেস, অনেক কঠিন একটি বিষয়। তো যাই হোক, আমি চেষ্টা করেছি, তারপরেও ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমি আরেকটি ভিডিও বানাবো। আপনার যদি প্রয়োজন হয় যে কোনো কিছু দেখিয়ে দিতে হয়, তাহলে আমি দেখিয়ে দিব। আপনারা কমেন্ট সেকশনে জানান, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।